সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আসলাম একটা কথা বলার জন্য যে বর্তমান আমাদের যে শিক্ষামন্ত্রী, এনার ব্যাকগ্রাউন্ড বা অতীতে ইনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন তার কর্মকাণ্ডে, এবং আমরাও আশান্বিত হয়েছিলাম যে এবারও তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবং তার মন্ত্রী হওয়ার আগের কথাবার্তাগুলো আমরা শুনে খুবই ভালো লাগছিল আর কি। কিন্তু জানি না এমন একজন সফল শিক্ষামন্ত্রী হঠাৎ করে কার ইশারায়, নাকি তেনার ব্যক্তিগত সিদ্ধান্ত, না এমন কিছু তার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে তিনি ইচ্ছা করলেও পারতেছেন। এই যে ম্যানেজিং কমিটির এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে গত তত্ত্বাবধায়ক সরকার, ইউনুস সরকার তারা শিক্ষাগত যোগ্যতা যে একজন স্নাতক ডিগ্রি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না। তাই এটা কত একটা ভালো উদ্যোগ। অথচ ইদানিং দেখা যাচ্ছে তিনি সেটা বাতিল করে দিয়ে সভাপতি হতে গেলে কোনো যোগ্যতা লাগবে না, যে কেউ সভাপতি হতে পারবে। তাহলে এটা কীভাবে সম্ভব? এবং তিনি আরও কতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন, তার সাথে এই সিদ্ধান্তগুলো মানায় না। তিনি একজন সফল শিক্ষামন্ত্রী ছিলেন, কিন্তু এখন কেন জানি তিনি এরকম হয়ে যাচ্ছেন, আমরা চিন্তা করেই তুই পাচ্ছি না। যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মেইন। যে কোনো দেশকে যদি ধ্বংস করতে চাও, তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে। তা আমাদের যে সরকারি আসে, জানি না কার ইশারায়, আর ভারত তো আমাদের শত্রু, এটা তো আমরা সবাই জানি। আমার মনে হয় এই ভারতের ইশারায় এই ভারত সরকার বর্তমান সরকারকে পরিচালনা করবে। ইতিপূর্বে যে সরকার চালনা করছিল এখনও তাই করছে। তারা আমরা কি মাথা উঁচু করে একটা আমাদের স্বতন্ত্র নিজস্ব শক্তির উপরে আমরা কি কোনোদিন দাঁড়াতে পারবো না? খুবই আফসোস যে এমন একজন সফল শিক্ষামন্ত্রী, চৌখস শিক্ষামন্ত্রী, তিনি কেন এমন সিদ্ধান্ত নেবেন? শিক্ষাক্ষেত্রে স্ট্রং সিদ্ধান্ত নেবেন। তাই আশা করি তার শুভ বুদ্ধির উদয় হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে যে সফল সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, আশা করি তিনি সেই সিদ্ধান্ত নেবেন। ইতিপূর্বে তিনি যে প্রশংসিত হয়েছিলেন, এখনও তিনি সেই প্রশংসিত হবেন, আমরা এটা আশা করতে পারি। নাহলে জাতি হতাশ, এবং বর্তমান সরকারের কিছু কথাবার্তায় জাতি আসলে হতাশ। জুলাই সনদ নিয়ে তারা অবজ্ঞা করছে। তাই আমরা দেখব, ভবিষ্যতে দেখতে চাই এই সরকার আসলে ঠিক সরকার হয়, সঠিক সরকার হয়, জনগণ সরকার হয়, না এদের খামখেয়ালি বশত যা খুশি তাই করবে। সেটা দেখার অপেক্ষা রইলাম। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।